যাদেরকে বসবাস করতে দেখলাম 5ই আগস্টের পরে তারা বড় বড় নেতা হয়ে গেল। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা জামাত ইসলামী করেন, শিবির করেন, তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্ট না আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়েম হিসাবে আমরা পেতাম না। এরকম অনেক যারা ছাত্র শিবির জামাতের নেতাকে আমরা পেয়েছি। 5ই আগস্ট যদি না আসতো, এই মানুষগুলোকে এখনো আমরা আওয়ামী লীগ করতেই দেখতাম। আওয়ামী লীগের চরিত্র কি ছিল? বিএনপিকে ধরে মারো, জামাতকে ধরে মারো, মানুষকে ধরে মারো, চাঁদাবাজি করো, এটা করো, ওটা করো, মামলা দাও, মানুষের ঘরে অস্ত্র রাখো, তাকে পুলিশে দিয়ে দাও। এই কাজগুলোই তো আওয়ামী লীগ ছাত্রলীগের ছিল। আর সেই আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে তখন কারা ছিল? হেলমেট বাহিনীর বেশে এই ছাত্র শিবির অনেক জামাত ইসলামের লোকজন ছিল। আজকে নৌকা মার্কা নিয়ে একজন ভোটে যেতে চেয়ারম্যানকে তারা দাবি করে তারা জামাত ইসলামের নেতা, বলে যে ওটা নৌকা মার্কা নিয়ে জিতছে, চেয়ারম্যান হয়েছে। না, ও জামাত ইসলামী ছিল, তলে তলে জামাত ইসলামী ছিল, না আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করছে। ভাওতাবাজি করবেন না আপনারা, এদেশের মানুষ ভাওতাবাজি বুঝে। প্রিয় বন্ধুরা আমার, একটি দল আমরা যে এদেশের মানুষ এখন মুনাফিক বলে, কেন বলবে না? দেখেন আজকে তারা পিআর করছে। পিআর মানে আনুপাতিক হারে যে ভোট, আনুপাতিক হারে একটা দল যদি শতকরা 10 ভাগ ভোট পায়, তাহলে সংসদের শতকরা আসন হিসেবে 30টি আসন পাবে। এখন এখানে আমরা ভোট দিয়ে যদি জামাত ইসলামের একজন মানুষকে এমপি বানায় দেই, আর জামাত ইসলাম সারা বাংলাদেশে 30টা আসন পেল, জামাত ইসলাম যদি তার দলের সিরিয়াল অনুযায়ী প্রথম নেতা, দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা এরকম করে সিরিয়াল করতে করতে আসে, আমরা এখানে যাকে ভোট দিলাম সেই নেতা যদি সেই সিরিয়ালে না থাকে, তাহলে আমরা যাকে ভোট দিয়ে এমপি বানালাম সেই এমপি পাবো? তাহলে এরকম ভোটে আমি বিশ্বাস করি ওই জামাত ইসলামও চায় না। আসলে ওরা কি চায়? এভাবেই থেকে যেতে চায়। ওরা কি চায়? এইভাবে যতদিন যায়। একটা হুজুরের গল্প ছিল যে পড়ালেখা জানতো না, একটা মাদ্রাসায় পড়াতে গেছে, তো পড়ালেখা জানে না। ছোট্ট একটা গল্প বলি আপনাদের। তো ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, যা হুজুর পড়ান, বলে যে তোমরা সুর করে পড়ো। এইভাবে যতদিন যায়, ছেলেরা সুর করে করে পড়ে, এইভাবে যতদিন যায়। কিছুদিন যাওয়ার পরে ওই মাদ্রাসা মক্তবের যখন আসল হুজুর আসছে, এসে দেখে আর একজন হুজুর বলে, ভাই তুমি? কয় না, এখানে তো পড়ানোর আপনি ছিলেন না, তো এই ছাত্রগুলো পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম। তো খুব ভালো, তাকে কিছু টাকা পয়সাও দিচ্ছে, লোক চলে গেছে। আসল হুজুর যখন আসলো, ওরে জিজ্ঞাসা করে যে আপনি তোমরা কি পড়া শিখলে? তো বলে যে হুজুর এতদিন ধরে তো আমাদেরকে শেখাইছে এইভাবে যতদিন যায়। তখন হুজুর আবার বলে, আজকে থেকে তোমাদেরকে আমি নতুন পড়া শেখাবো। তো এই পড়া ধরতে পারলে পাছার মধ্যে মরা মার যায়। তো এই যে এইভাবে যতদিন যায়, ইনুসকে ক্ষমতায় রেখে, ক্ষমতার স্টিয়ারিং জামাতের হাতে বসিয়ে, ডিসিএসপি তোমাদের বসিয়ে, সচিবালয়ে তোমাদের লোক বসিয়ে, এইভাবে যতদিন ভোট ছাড়া থাকতে চাও, এইভাবে যতদিন ভোট ছাড়া থাকতে চাও, এটা তোমাদের উদ্দেশ্য, ভোট তোমাদের উদ্দেশ্য নয়। ভোট যদি প্রকৃতপক্ষে উদ্দেশ্য হয়ে থাকে, তোমরা আরো 6 মাস আগে প্রার্থী দিয়েছো, প্রত্যেক 300 আসনে প্রার্থী দিয়েছো, 300 আসনে তোমরা ভোট প্রার্থনা করছো মানুষের কাছে। একজন এই সাতিয়ার কথাই যদি বলি, সাতিয়ার জামাত ইসলামী ভোট চায় এখানকার প্রার্থীর জন্য না, এখানকার প্রার্থীর জন্য তো ভোট চায়। ভোট চায় এখানকার মুমিনের জন্য। যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, সেই ভোট তো চলে যাবে তার শ্বশুর ওই যে তারেক মনোয়ারের জন্য। তাহলে তাদের মুখে একটা, অন্তরে একটা, আর মুখে একটা। সুতরাং এই পিআর এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি এখন অনেকক্ষণ কথা বলেছি, স্বল্প যে কয়েকটি কথা বলতে চাই সেটি হলো, এটা মোকাবেলা করতে হলে জনাব তারেক রহমান সর্বশেষ যেই ভাষণ দিয়েছেন, যেই বক্তব্য দিয়েছেন, সেখান থেকে আমরা মাঠে ময়দানে কাজ করার জন্যে, সেই উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে যদি কি পয়েন্ট, বুলেট পয়েন্ট বলি, একটা পয়েন্ট আমরা নিতে পারি আমরা মাঠে ময়দানে কাজ করার জন্য, সেই পয়েন্টটাকে কেউ আপনারা বলতে পারবেন যে কোন পয়েন্টটা আমরা নিতে পারি? কেউ একজন? ঐক্য তো লাগবেই। উনি সর্বশেষ যেই কথাটি বলেছেন, আমি যেটা বুঝতে পেরেছি,
আমরা আর এরকম জনসভা করব না। আমরা এরকম জনসভা করব না। 5 জন 7 জন 10 জন ছোট ছোট টিম ভাগ করে প্রতিদিন আমরা সাধারণ মানুষের কাছে যাব, ধানের শীষের জন্য ভোট চাবো। আমি একজন সাধারণ ভোটার, আমি ভোট চাইতে যাচ্ছি, জামাতে ইসলামও ভোট চাইতে যাচ্ছে। ওই মানুষটা, সাধারণ মানুষটা, কিংবা আমি একজন সাধারণ মানুষ, ধানের শীষে কেন ভোট দিব, এই জিনিসটা আমাদেরকে, আমরা যারা নেতাকর্মী আছি, ওই সাধারণ ভোটারকে বোঝাতে হবে। ধানের শীষে ভোট দিলে তার সুবিধা কি, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। তার সুবিধা যদি সে বুঝে যে ধানের শীষে ভোট দিলে তার সুবিধা আছে, তাহলেই ওই মানুষটা ধানের শীষে ভোট দিবে। ধানের শীষে ভোট দিলে সুবিধা কি, তারেক রহমানের 31 দফার মধ্যে আছে, একটা ফ্যামিলি প্রথমে কি পাবে, একজন ফ্যামিলি যে একটা ফ্যামিলি কার্ড পাবে।